ডিয়ার ভিউয়ার্স, একটা টিউবওয়েল থেকে কিভাবে দুইটা মোটর লাইন বের করবেন এই সম্পর্কে অনেকেই বলছিলেন যে ভাই এই ধরনের একটা ভিডিও দেন। আসলে আজকে এই ধরনের একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে 2 ইঞ্চি পাইপটা এটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার সময় এখানে খেয়াল করতে হবে ভিতরে যেন কোনো ধরনের মাটি বা টুকরা যেন না পড়ে। পাইপটি কাটা হয়ে গেলে পরে হ্যাকসো ব্লেড দিয়ে চারপাশে ঘষে নিতে হবে এবং পাইপটি পরিষ্কার করে নিতে হবে। এখন আমরা সকেট বানাবো, এর জন্য পিভিসি দিয়ে এখানে আগুন জ্বালিয়ে দিব, যার দ্বারা একটা সকেট হবে। আপনি অন্যভাবে সকেট বানাইতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে আপনি হিট দিয়ে সকেট বানাইতে পারেন বা যে কোনো আপনার সিস্টেম থাকতে পারে। এখানে আমাদের এটা ভালো সিস্টেম মনে হয়েছে, এর জন্য এইভাবে আমরা সকেট বানিয়ে নিলাম। সকেট বানানো হয়ে গেলে এখানে 2 ইঞ্চি একটা শর্ট পিস এবং 1.5-2 একটা টি প্লেনটি এখানে ফিটিংস করতে হবে। ফিটিংস করার সময় খেয়াল করতে হবে কোনো স্থানে যেন লিকেজ না থাকে। এবং এখানে যে সকেট পাইপটা আমরা সকেট বানাইলাম সেখানে আমরা কিন্তু পিভিসি দিলাম। এখন আমাদের টিউবওয়েলের যেটা লাইন এটা আমাদের আগে করতে হবে, কারণ এইটা ধরে আমরা অনেক সময় কাজ করতে পারবো। তো এখানে আমরা 1.5 ইঞ্চি একটা নিপল অর্থাৎ জিআই, 1.5 ইঞ্চি একটা চেক বাল্ব, এগুলো আমরা ফিটিংস করে নিলাম। ফিটিংস করার পরে এখানে আমরা 40 ফুট 1 ইঞ্চি পাইপ অর্থাৎ 1 ইঞ্চি সকেট পাইপ, তার নিচে হচ্ছে একটা 1 ইঞ্চি চেক বাল্ব, কলম চেক বাল্ব, এখানে আমরা ফিটিংস করে এখানে হাউজিং করে নেব। হাউজিং করার উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি একটা বন প্লাগ, তার উপরে আমরা 1 ইঞ্চি একটা মোটর লাইন এখানে জ্বালাইটি অর্থাৎ পিতল জ্বালাই দিয়ে নিয়ে আসলাম ওয়ার্কশপ থেকে। এখানে আপনারা সুন্দরভাবে জ্বালাই করে নিয়ে আসবেন। এখানে যদি আপনি সাধারণভাবে ওয়েল্ডিং করেন সেক্ষেত্রে দেখা যায় এখান থেকে পানি লিক করার সম্ভাবনা বেশি থাকে। আর অবশ্যই 1 ইঞ্চি সকেট পাইপটি আমরা দিলাম এখানে, এইটি পাইপটা খুব ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন। এখন টিউবওয়েল লাইনটা আমরা করে ফেলি, কারণ টিউবওয়েলটার লাইনটা ধরে আমরা সুন্দরভাবে এদিকের লাইনের কাজ করতে পারবো। টিউবওয়েলের লাইনে আমরা একটা ইউনিয়ন সকেট দিলাম, এখানে জিআই দিবেন, কারণ জিআই দিলে টিউবওয়েলের লাইনটা খুব টাইট ফিট করে ধরে রাখবে। এখানে আমরা 1.5 ইঞ্চি একটা ইউনিয়ন সকেট দিলাম। তো ইউনিয়ন সকেটটা খুব টাইট দিতে হবে, কারণ এখানে যাতে লিকেজ না থাকে। এখন আমাদের দুইটা মোটরের লাইন যাবে। এই মোটরের লাইন নেওয়ার জন্য আমাদের এখানে টি ব্যবহার করতে হবে। টি ব্যবহার করার সাথে সাথে এখানে টির সাথে আমাদের নিপল, কারণ দুইটা এলবো হবে, এই জন্য আমার গার্ড নিপল ব্যবহার করতে হবে। এখানে যে আমরা মাল ইউজ করলাম আপনারা শেষে মাল ইউজ করবেন। এখানে এখন যে চেক বাল্ব দুটো দেখতে পাচ্ছেন এ দুটো হচ্ছে আপনাদের শর্ট চেক বাল্ব, এগুলোকে বলা হয় শর্ট চেক বাল্ব। কারণ এইখান থেকে আমরা যদি দুইটা চেক বাল্ব না দেই, এক মোটরের পানি অন্য মোটরে টেনে নিয়ে যাবে, যার শক্তি যেরকম সে সেভাবে পানি টেনে নিয়ে যাবে। এর জন্য আমাদের আলাদা আলাদা দুইটা চেক বাল্ব দিতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার দুইটা চেক বাল্ব দেওয়ার কী প্রয়োজন। এখানে যারা লাইন করেন, যারা প্লাম্বিংয়ের কাজ করেন, তারা আসলে বুঝবেন যে দুইটা চেক বাল্বের কাজ কী। তো এই দুইটা চেক বাল্ব দিবেন 1 ইঞ্চি, এটা হচ্ছে শর্ট চেক বাল্ব। আর ভিতরে যেটা এটা হচ্ছে কলম চেক বাল্ব, তার সামনে হচ্ছে একটা ইউনিয়ন সকেট, কারণ দুটি মোটরের লাইন আমরা খুলে ফেলতে পারবো। এখানে কোনো ধরনের সমস্যা হলে আমরা ইউনিয়ন সকেট দুটি খুলে আমরা এখানে কাজ করতে পারবো। এর জন্য আমরা এখানে দুটি ইউনিয়ন সকেট দিলাম। ইউনিয়ন সকেটের ভিতরে অবশ্যই খেয়াল করতে হবে এখানে ওয়াশার আছে, ওয়াশার চেক করতে হবে। এখন এই পাইপ দুটো জয়েন করার জন্য আমাদের সকেট পাইপ আছে, সকেট পাইপ দিয়ে আমরা এখানে জয়েন করে নিলাম। এখানে সকেট পাইপ প্লাস থ্রেড পাইপ দিলে হয় কি কাজটা সুন্দর হয় এবং কাজটা টেকসই হয়। আর এইখানে যে আমরা কাজটা করলাম অর্থাৎ এই কাজটা কিন্তু এখানে চারপাশে একটা মাস্টার পিট করে দিতে হবে। যদি আপনারা মাস্টার পিট করেন এখানে কাজটা 100% 20 বছর হোক 50 বছর হোক আমি একটা গ্যারান্টি দিতে পারি। আর এখানে যে টিউবওয়েলের লাইন কোনো সমস্যা হয় না। টিউবওয়েলের লাইনটা আপনি দেখবেন সোজা আছে কিনা, এটা দেখে আপনি চেক করবেন। দেখেন আমাদের মোটরে কি সুন্দর পানি ওঠে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।